সামনে রমজানুল মুবারকের মাস আছে, সবাই 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা বিনা কারণে ছাড়লে জিন্দেগি ভর রোজা রেখেও মুসুল দিতে লোক দিন ধ্যান করে নিয়েছে। আপনি ভেবে নিয়েছেন পুরো রমজান মাস নামাজ পড়বো না, খালি 27 রাতিনাহুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। গুনাহ পাপ, জীবনে পাপ যেগুলো করি আমরা। আচ্ছা আপনারা বলুন তো, মদ পান করা হারাম, কে জানেন না? হাত তুলেন। সকলে জানে না? জানে না মুসলিমরা? মদ হারাম, গাঁজা হারাম, জুয়া হারাম, লটারি হারাম। আপনার আমরা যে সমস্ত জিনা করি, জিনা হারাম। এই যে জলসাই মেলা বসিয়েছেন, মেলা ইসলামে হারাম। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। মেলা কেন হারাম? নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ যেখানে এক কাছে হবে, 3য় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। সে উস্কানি মারে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যে দুশমন। আপনার পেছনে লেগেই আছে, এই পাপটা কর, ওই পাপটা কর। দেখবেন রমজান মাসে রোজদার বাড়ে না বাড়ে না? নামাজি কথা বলে, নামাজি বেড়ে যায় রমজান মাসে। শবে বরাতে নামাজি বেড়েছিল না কমেছিল? বেড়েছে। কেন? এরা জানে আজকের দিনে ইবাদত কর, আল্লাহর ভয়ে। কিছু যা করেছিস করেছিস পুরো বছর, আজকে ইবাদত করব, এই ভয়ে। শুনেলেন আমার ভাই, পাপ এমন একটা জিনিস, যারা মনে করছেন জীবনে পাপ করব, আপনারা যারা লটারি কাটে, লটারিতে যারা বরকত ভাবছেন, তারা একটা হিসেব খালি করে নেবেন। তোমার মসজিদের ইমামের বেতন 5,000, তোমার মসজিদের ইমামের বেতন 6,000। আল্লাহ তার 6,000-এ এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয়নি। তুমি 30,000 টাকা রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। তুমি আল্লাহর কাছে কাঁদবে যে আল্লাহ তোমার উপরে নারাজ আছে, তোমার বরকত আল্লাহ দেয়নি। লটারির টিকিট হারাম না হারাম না? হারাম। মুসলমান কাটে না কাটে না? কাটে। যারা জেনে শুনে পাপ করে, এর নাম হচ্ছে জ্ঞান পাপী। মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদ খায়। যারা ভাবছেন মায়েরা ভাইয়েরা যে হুজুর বলে দেন পাপ মুক্ত জীবন কি করে গড়ব, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সামনে রমজানুল মুবারকের মাস আছে, সবাই 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা যেন একটাও ছাড়া না যায়। শুনেলেন, বিনা ওজরে বিনা কারণে কেউ যদি রমজানের ফরজ রোজা একটা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। কারণ বলে দিই, আমাদের দেশে আপনি এই শবে বরাতে রোজা হয়েছে না হয়নি? আচ্ছা, সবাই রেখেছেন। রোজা যদি কেউ শবে বরাতে না রাখে, গুনাহ আছে? কথা বলে না? পাপ নাই, কোন রকমের গুনাহ নেই, কিন্তু রোজা রাখলে নেকি আছে। কিন্তু রমজানের ফরজ রোজা বিনা কারণে ছাড়লে জিন্দেগি ভর রোজা রেখেও মুসুল দিতে পারবেন না। এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। আপনি রমজান মাস আসছে, ওই মাসে একটা আমল স্টার্ট করে দেন, নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের নামাজ। আমাদের সমাজের লোক দিন ধ্যান করে নিয়েছে। আপনি ভেবে নিয়েছেন পুরো রমজান মাস নামাজ পড়বো না, খালি 27 রাত্রে নামাজ পড়বো। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশের লোক 27 নামাজ পড়ে, ওই জন্য 27 নামাজি আলাদা। কিন্তু যে বাবাজিরা 5 ওয়াক্তের নামাজ, তারা কিন্তু রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে না পড়ে না? আর কোরআনে আছে, আমি ওই রজনীকে লুকিয়ে দিয়েছি। বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন, তোমরা রমজানের বিজোর রাত্রিতে খোঁজ করো। কেউ কেউ বলেছেন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে। কেউ কেউ বলেছেন পুরো রমজানের বিজোর রাত্রির মধ্যে তোমরা খোঁজ করো। আচ্ছা বলুন, যে লোকটা পুরো রমজান মাস তাহাজ্জুদ পড়বে, সেই লোকটা পাবে না পাবে না?
কথা বলেন, পাবে। যে লোকটা শুধু 27-এ যাবে এর পাওয়ার চান্স আছে? চান্স নাই। কেন? তুমি যদি মনে করো আমি খালি 27-এর নামাজ পড়ে সবে কদর পেলাম, তাহলে যে লোকটা 30 দিন নামাজ পড়লো তার কোনো আল্লাহর কাছে মূল্য নাই। তুই একদিন গিয়ে পেয়ে যাবি। কথাটা বুঝতে পারেন না? পারেন না? একদিন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না? একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি রেজাল্টের দিনে গিয়ে হেডমাস্টারকে যদি বলে স্যার আমার রেজাল্টটা দেন, ওকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে। তো তুমি পুরো রমজান মাস নামাজ নাই, কিচ্ছু নাই, ও বলছে 27-এর রাত্রে তা ফাটিয়ে দিবে, তো তোকে তো ফেরেশতারা এমনি মারবে। তুই তো খালি 27-এর রাত্রের নামাজি। ইসলাম এটা বলেনি। তুমি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ো। সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ে যাবে। যারা ইস্তেগফার করে পাপ হওয়ার পরে, সবথেকে আল্লাহর কাছে মূল্যবান ব্যক্তি, দামি বান্দা সে যে পাপের পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে। কোরআন খুলেন, বুঝতে পারবেন। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। এটা কোরআন। আপনি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করবেন, কিন্তু ইস্তেগফার করুন। আমার মুসলমান ভাই, ইস্তেগফার। আজকে একজন ভদ্র মহিলা ফোন করেছিল, কোন জেলার বলবো না, আল্লাহ তাকে মাফ করুক, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। সে একটা কোনো পাপ করেছে, তো আমাকে বলল পাপটা, আমি পাপ প্রকাশ করব না, কিন্তু কোনো একটা পাপ হয়েছে তার দ্বারা। তো বললে হুজুর কি করব? আমি বললাম তুমি প্রতি নামাজের পরে 100 বার করে ইস্তেগফার পড়বে, বিশেষ করে ফজরের পরে, রাত্রে সুবহার সময় নিরালায় তাহাজ্জুদ পড়ো আর ইস্তেগফার করে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। সে বলল আমাকে একজন হুজুর বলেছে যে ক্ষমা এমনি হবে না, আমার কাছে একটা 12,000 টাকার তাবিজ নিবে, আল্লাহ তবে ক্ষমা করবে। আমি বললাম দুটো হুজুর, তোমাকে যেটা পছন্দ লাগে সেই হুজুরের কাছে তুমি যাবে। আমার কাছে বিনা পয়সায় সাজেশন বলে দিলাম, টাকা পয়সা লাগবে না, আর আমি তোমার পরিচয়ও জানতে চাই না। তোমাকে লাইন বলে দিলাম, তুমি ইখতিয়ার করো। এরপর 12,000 টাকা দিয়ে যদি তুমি ক্ষমা করাতে যাও মৌলবীর হাত ধরে, তো তুমি তার সঙ্গে যোগাযোগ করো। বলে হুজুর না, আপনারটাই ভালো লাগবে। আমি আমারটা ভালো লাগবে তো, পয়সা নাই। বিনা পয়সার লোকই বেশি। আমাদের দেশে মুসলমানদের হাল এমন, যদি বিনা পয়সায় ইট বিক্রি, যদি কাদা বিক্রি করে তারা কিনে খাবে বিনা পয়সা। যদি বলে এই কাদাটাই উপকার আছে, আমি ইয়াসিন হুজুর দিচ্ছি, তো ওটাই কিনে খাবে। ঠিক বললাম না ভুল বললাম? পয়সা বললে তখন পেঁচিয়ে যাবে। ওই জন্য তো আমাদের সমাজের দশাটা এটা। আমি আপনাদেরকে বলি আমার ভাই, এই মাদ্রাসা কতটা প্রয়োজন আপনার হয়তো জানা নেই। এই ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে প্রথম আন্দোলন উঠেছে মাদ্রাসাতে। ভারতের ইতিহাস তুলে দেখুন, লাহোর থেকে দিল্লি পর্যন্ত, পাকিস্তানের লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেখানে আলেমদিকে ঝুলানো হয়নি। 56,000 আলেম এই দেশ স্বাধীনে নিজের প্রাণ দিয়েছে, তবে ভারত স্বাধীন হয়েছে। বহু মানুষের, হিন্দু মুসলিমের প্রাণ গেছে, তারপরে ভারত স্বাধীন হয়েছে। একদিকে ভগৎ সিং যদি প্রাণ দিয়েছে, অন্যদিকে আশফাক উল্লাহ দিয়েছে।
একদিকে ক্ষুদিরাম বসু তো আর একদিকে তিতুমির, একদিকে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস তো একদিকে হোসেন আহমদ বাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। একের পর এক যদি কনভার্ট করেন, এক মুসলিম এক হিন্দু ভাই, গোটা ভারতবর্ষের স্বাধীনে দুজনের রক্তর গঙ্গা বয়েছে, তারপরে ভারত স্বাধীন হয়েছে। বহু আলেম আর এই মাদ্রাসা থেকে আজকে মুসলমান পিছিয়ে কেন? ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে পৃথিবীর বুকে আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে শিক্ষার দ্বারা। প্রথম আয়াত যেটা এসেছে নবীজির কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, হে নবী পড়ো। শিক্ষার দ্বারা এসেছে, এডুকেশনের দ্বারা, যেটা থেকে মুসলিমরা একদম শূন্য। আজকে যদি আমি এই সরবেরিয়ার এলাকায়, ভগবানপুর এলাকায় সমীক্ষা করা হয়, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। দ্বীনি ইলম হাসিল করা ফরজ। আর আমি বলে যাচ্ছি ৯৮টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? ৯৮টা মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি? মৌলভী হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, হাফেজ কারি মুফতি হতে হবে না, এটা শর্ত নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেরের চক্করটা যেন আপনি বুঝতে পারেন। ওই জন্য তো আল্লাহ কোরআনে কসম খেয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে। সবাই ঈমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মওতে যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। কোরআনে অপর জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার প্রিয় বান্দা তারা যারা সব জায়গায় সবর করে, ধৈর্য ধারণ করে। মুসলমান কিন্তু ধৈর্য হারা, সবর নেই, ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই। তাই আজকে আমাদের কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে।